বেশ কয়েক বছর আগে কমেডিয়ান বীর দাস নিজের ভিডিওতে একটা কথা বলেছিলেন, টু ইন্ডিয়াস, মানে একটা দেশের দুটো মুখ। ঠিক সেমভাবে এই বিশ্বকাপে যদি আমরা বলতে পারি যে টু ওয়ার্ল্ড কাপস, তাহলে কীরকম হবে? বিষয়টা হচ্ছে এরকম। দেখুন, ইরান এবছর তারা বিশ্বকাপে খেলছে, বাট বিশ্বকাপে খেলার আগে যে এত রকম ঝামেলা হলো, একবার বলা হলো আমরা এই বিশ্বকাপে খেলবো না, একবার বলা হলো যদি তোমরা খেলতে চাও তো আসতে পারো, তোমাদের কোনো প্রবলেম নেই। বাট এই মুহূর্তে মানে বিশ্বকাপ শুরুর ঠিক দুদিন আগে একের পর এক বিতর্ক হচ্ছে কিন্তু ইরানকে নিয়ে। ইয়েস, ইরানের দল কালকে মেক্সিকোতে নেমেছে এবং মেক্সিকোতে নামার পরে যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে ইরানের এইখানটা অর্থাৎ বুকে লাগানো আছে একটা #168 ব্যাচ। এই 168 অর্থ কী? অর্থ হলো এটাই যে ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে 168 জন মানুষ মারা গেছিলেন একটি স্কুলে পড়া ক্ষেপণাস্ত্রের জন্য, এবং এই 168 জনের মধ্যে 100 জনেরও বেশি ছিলেন শিশু। সেই বিষয়টাকে স্মরণে করিয়ে দেওয়ার জন্য ইরান কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে। একটা দেশ যারা বিশ্বকাপে খেলতে নামছে, বিশ্বকাপে এত রকম প্রবলেম, ইরানকে আমেরিকা দুদিন আগে বলেছে যে তোমরা বিশ্বকাপে খেলতে আসছো, খুব ভালো কথা, আসো, কোনো প্রবলেম নেই, বাট তোমরা আমাদের দেশে আসবে খেলতে, খেলা হয়ে যাবে, ম্যাচ শেষে 24 ঘন্টার মধ্যে তোমাদের দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে। সেই দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে আমেরিকার। যে ইরান প্রত্যেকদিন গুলি, ক্ষেপণাস্ত্র, বোমা, রকেট লঞ্চার, মিসাইল এত কিছুর মুখোমুখি হচ্ছে, তারা কিন্তু লড়তে আসছে বিশ্বকাপে, দু রকমের লড়াই লড়ছে তারা। এবং এই যে মনোভাবটা, এই মনোভাবটাকে কিন্তু আমরা কোথাওটা গিয়ে ফুটবলের প্রেমী হিসাবে বা কোথাওটা গিয়ে ফাইটারের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু আমরা সাপোর্ট করতেই পারি, না করার কোনো বিষয় নেই। এবং এই ইরান কিন্তু আমেরিকার গলার কাঁটা, মানে যে আমেরিকা এত চেষ্টা করে ইরানকে যুদ্ধের মাঠে দমাতে পারেনি, সেই ইরানকে কিন্তু এবার আমেরিকা মাঠে অর্থাৎ ফুটবলের মাঠে কিন্তু দমাতে পারলো না। কোথাওটা গিয়ে ইরান হয়তো, অবশ্যই আমি মানছি যে এই বিশ্বকাপের এই 168 ব্যাচ বলুন বা ইরানের যেভাবে তারা প্রতিবাদ করে, নীরব প্রতিবাদ, এই প্রতিবাদগুলো হয়তো খুব একটা কেউ হাইলাইট করে না, বা ফিফা হয়তো এর জন্য ইরানকে শাস্তি দেবে না, কিন্তু আমেরিকার কাছে হয়তো একটা বড় সেটব্যাক হয়ে গেল যে দেশকে আমরা গোড়ানোর জন্য আমরা মাটিতে ফেলে এত রকমের প্রবলেম সৃষ্টি করছি, এত রকমভাবে চাপ দিচ্ছি, তা কিন্তু হারতে শেখেনি। ফুটবলের মাঠেও সবাই তো হারতে শেখে না, মানে হারা, খেলা শেষ হয়ে যাওয়ার পরে হারা, এটা ঠিক আছে, আলাদা বিষয়, বাট খেলতে খেলতে যতক্ষণ না 90 মিনিটে বাঁশিটা বাজছে, লাস্ট হুইসেলটা যতক্ষণ না বাজছে, ততক্ষণ তো কেউ হারে না। এবং এই শিক্ষাটা ইরান সাথে আমেরিকাকে দিয়ে গেলো যে তোমরা আমাদেরকে যুদ্ধের মাঠে হারাতেই পারো, তোমরা আমাদেরকে বোম মেরে, লঞ্চার মেরে, মানুষ মেরে আমাদেরকে মানসিকভাবে দুর্বল করতেই পারো, বাট আমরা মানসিকভাবে দুর্বল নই, আমরা লড়তে আসছি তোমাদেরই মাটিতে, এবং যদি ভাগ্য ঠিক থাকে, যদি সব কিছু ঠিকঠাক হয়, তোমাদেরই এগেনস্টে। সেদিন লড়াইটা কিন্তু সামনাসামনি হবে, পিছন থেকে নয়।